এই লোকটি জীবনে কোনোদিন বরফ দেখেনি, অথচ সে জেদ ধরল সে উইন্টার অলিম্পিকে যাবেই। ঠান্ডার সাথে মানিয়ে নিতে তাকে এমনকি ফ্রিজারের ভেতরও রাখা হয়েছিল। জ্যামাইকাতে কোনো বরফ নেই, তাই তারা ঘাসের ওপর প্র্যাকটিস শুরু করে তৈরি করলো দেশের প্রথম বরফের গাড়ি। বারবার আছাড় খেয়ে আর হাজার চড়াই উতরাই পার করে অবশেষে তারা গাড়িটি নিয়ন্ত্রণ করতে শিখলো। এক মাসের হাড়ভাঙা খাটুনি শেষে তারা পৌঁছালো অলিম্পিকের ভেন্যুতে। প্রথমবারের মতো আসল বরফ দেখে তাদের চোখে মুখে ছিল শুধু বিস্ময় আর উত্তেজনা। যখন তারা লোহা লক্কর দিয়ে বানানো অদ্ভুত গাড়িটি নিয়ে বের হলো, সবাই তাদের নিয়ে উপহাস করতে লাগলো, কিন্তু সেদিকে তাদের বিন্দু মাত্র দুঃখ ছিল না। হেলমেট পরে তারা প্রথমবার ট্রাকে নামলো, কিন্তু অভিজ্ঞতা কম থাকায় মোড় ঘোরার সময় টানেলে ধাক্কা খেয়ে বসলো। নিজেকে প্রমাণ করতে তারা আবারও লাইনে এলো, কিন্তু এবার শুরুতেই গাড়ি এত জোরে ছুটলো যে তারা উঠতেই পারলো না। গাড়িটি ছিটকে বেরিয়ে গেল। এই ঘটনার পর পুরো বিশ্ব জ্যামাইকান টিম হাসির পাত্র হয়ে দাঁড়ালো, কিন্তু তারা হার মানেনি, বরং মানুষের উপহাসকে জ্বালানি বানিয়ে দ্বিগুণ খাটাখাটি করে শুরু করলো। কোয়ালিফাইং রাউন্ডে আয়োজকরা তাদের আটকাতে সময় কমিয়ে দিলেও লাভ হলো না। দুর্দান্ত পারফরমেন্সে তারা পরের রাউন্ডে পৌঁছে গেল। ফাইনালের দিন পুরো জ্যামাইকা টিভির সামনে অধীর আগ্রহে বসে। প্রথম রাউন্ডে নার্ভাসনের কারণে পারফরমেন্স খারাপ হলেও কোচের বুদ্ধিতে তারা আবার ঘুরে দাঁড়ালো। তাদের টিম ওয়ার্ক এতটাই তুখর ছিল যে তারা অষ্টম স্থান থেকে ফাইনালে উঠলো। ফাইনালে তাদের গাড়িটি যখন ঝড়ের গতিতে ছুটছিল, ঠিক তখনই ঘটে গেল এক দুর্ঘটনা। গাড়ির একটি স্ক্রু খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মাঝ রাস্তায় উল্টে গেল। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু জ্যামাইকা বীররা হার মানল না। তারা 600 পাউন্ড ওজনের সেই ভারী গাড়িটি তুলে হেঁটেই ফিনিশ লাইন পার করলো। তাদের এই অদম্য জেদ আর লড়াকু মানসিকতা সারা বিশ্বের মানুষের মন জয় করে নিল। আপনি কি ওই ছেলেটির জায়গায় থাকলে শেষ পর্যন্ত লড়াই করতেন? হ্যাঁ হলে লাভ দিন, আর না হলে লাইক দিন।